এখন যদি আপনি সাঁতার জানেন না বা আপনার ছেলে সাঁতার জানে না, মেয়ে সাঁতার জানে না, তে নৌকার থেকে ফোড়ার লগে লগে ডুবিয়া মরবো না বাঁচিব ভাই? মরে দিব। আর সাঁতার যদি জানে তে সাঁতার খাটিয়ে গিয়ে যে কোনো কিনারা লইতে পারবো, এর লাগে আপনি সাঁতার শিখাইতা। এটা আপনার মা বাবার দায়িত্ব। আপনি ইগু দেন না, দিলেন মোবাইল ইনো স্মার্ট না, ইনো স্মার্ট না, স্মার্ট হইলো আপনার ছেলেরা তো মোবাইল দেওয়াটা আপনি মনে করেন সবচাইতে ভালো জিনিস না। ছেলেমেয়েরা তো মোবাইল দেওয়া সবচাইতে ঘৃণিত কাজ ইয়ে থাকলো মোবাইল দেওয়া। যদিও মোবাইল আমরা টাই না সেগুলোতে আপনারা ব্যবহার, আমরা তো জরুরতে ব্যবহার করি। তো আপনি আপনার ছেলের জরুরত কিতা ফেলা তার অধিকার করেন, বাবা তোমার যে আমি 4G বা 5G মোবাইল দিতাম, তোমার জরুরতটা কিতা, তোমার এত ইম্পর্টেন্ট খাসটা কিতা একটা আমার বুঝাও। তখন হে আপনার কিতা জবাব দিব, বলে আব্বা আমার অনলাইন ক্লাস। এখন ও বাজার নানি অনলাইন ক্লাসটা আসলো আগে শুধু লকডাউন ও করোনাকালীন সময়, এখন তো অনলাইন ক্লাস নেই আসেন। তো মানলাম আপনি 2020, 2021, 2022 মার্চ পর্যন্ত করোনা লকডাউন আসলো, আপনি দিলাইছেন বালা। এর বাদটা কি করোনা আসেনি? তো এখন আপনার ফুয়ারা তো ইগু কিতার লাগি মাথুন না খেনে অন্য বা খারবার চলের এখানে জানাও আছে বাপর, চিন্তা করেন আপনি। এর লাগিয়া মেয়েরে ছেলেরে মাইক কি হইছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগিয়া আপনি মোবাইল না দিয়া তারে সাঁতার শিখাইন, ঘোড়া দৌড়ানি শিখাইন, লাঠি খেলা শিখাইন। নম্বর 5, নম্বর 9, আপনি আপনার ছেলে আর মেয়েরে প্রতিজন মানুষের লগে ব্যবহার আচার আপনি শিখাইন। আপনি ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি আপনার ছেলেরে সালাম দেওয়া ওখান শিখাইন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিজন সন্তান হলরে, প্রতিজন ছোট্ট ছোট্ট ছেলে আর মেয়ে করে সালাম দিতা। আপনি আপনি আপনার ছেলে আর মেয়ে ছোটটা হোক আর বড়টা হোক, প্রত্যেকজন ছেলে আর মেয়েরে আপনার দুনিয়ার জমিনের মধ্যে ঘর থাকি বাহির হইয়া যাইতে আপনি সালাম একটা শিখাইন। অর্থাৎ আপনি সালাম দিয়া যাইন। 1 দিন 2 দিন 3 দিন যখন জমিনের মধ্যে সালাম দিবা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি নবী যখন জমিনের মধ্যে সালাম খানটা দেওয়া শুরু করতাম, 1 দিন 2 দিন সালাম দেওয়ার লগে ছোট বাচ্চারে সালাম দেওয়া প্রয়োজন হইতো না। ওই ছোট শিশু সন্তানে আমি নবীর আগে এখন বাপে ফুয়ারে সালাম দিতাম কিলা যদি শরম ইকান মনে করেন, তে আপনি বাফর ছেলে বাফর প্রতি মহব্বত কম বাড়িত নাই। এর লাগি ছেলে যারা কেন আসো বাপ আসইন মা আসইন, মেয়ে ওখলে বাড়িয়ে করে মার দ্বারও খাড়া হইয়া নমাজ পড়বা। মায়ের যে ফরমাইন এক মুসল্লির দ্বারও আরেক মুসল্লি খাড়া হইলে শত্রুতা আল্লাহ বুলাইয়া মোহব্বত ফয়দা করিয়া দেন। জোরে করি হোক সুবহানাল্লাহ। তো সেই আমরা মসজিদ আইয়ালে ফুয়া বাফর দ্বারও খাড়া হয় না, শরম করে নেন মাথুন না খেন আল্লাহ শরমর বিলাই হয়ে যায় ইনো আইয়া, ইনো আর খাড়া হয় না, না অন্য খাড়া হইও। যদি বাপ আর ছেলের দিল তোরা কুতকুতি কিচ্ছু তাকে কতবত তাকে ওটা আল্লাহ দূর করিয়া মোহব্বত ফয়দা করিয়া দিব হোক সুবহানাল্লাহ। মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই, মসজিদর গড় দুনিয়ার গরিবর কোনো পরিচয় নাই। আছে সব একমাত্র মুমিন। সারা মুমিন সিরাত তেনা লাগাইয়া লঙ্গি লাগাইয়া কেউ মসজিদ নামাজও খাড়া হইলে আর সামনের খাতারা যদি বই যায়, তারে আপনি ফিসর খাতারত বার করিয়া দেওয়ার অধিকার কোনো মুসলমানকে আল্লাহ তাআলা দেয়নি আর কিয়ামত পর্যন্ত দিছে না। হুক সুবহানাল্লাহ। লাগি আমরা মাঝে মাঝে দেখি নানি প্রায় জায়গা বাদশাহ হলর তারও বইয়াও এক কর্মচারী নামাজ পড়ে, বড় বড় পীর বুজুর্গ হলর তারও বইয়াও এক সাধারণ টেলা সালারা মানুষের নামাজ পড়ে পড়েন। কিন্তু আমরা এই খাসপত এখান আছে গুছা করিয়ে না কিছু মেসা বকল আছে, আল্লাহ আল্লাহ হুজুরকে কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না সারা কষ্ট তারাও দিই মাথো না খেনবা কোনো হানো গেলে হ্যাঁ আল্লাহ 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 গুন্তর যন্ত্রণায় আর মুসাফা তো করা দূরের কথা এগু ভুল হইতে পারতাই আর কষ্ট দিয়ে না কষ্ট দিয়ে না মায়ের দিকে খাই তারাও কষ্ট দিই। এর লাগি যে কোনো প্রোগ্রামের যদি ভলান্টিয়ার সুজা না তা হয় প্যাসেঞ্জার আপনি জীবনে সুজা করতে পারতেন, মাতে গুছা করবা না
আমরা বহুত ফির হকলোর লগে ঘুরি, দেখি অবস্থা দেখিয়া নিজের মাঝে শরমায় হইন কিতা হরণ কিতা। এর লাগিয়া বড় পীর বুজুর্গ হল আইলে হ্যাঁ কষ্ট দিতা না, বাট তারও বইয়া যদি আলিম হল তাহলে নিরারে সুযোগ দিবা, নতুবা তারও নমাজ পড়বা, মহব্বত ফয়দা হইব, মায়া মহব্বত শ্রদ্ধা। সাহাবা একরাম হলে নবীজির দ্বারাও বইয়া নমাজ পড়িছইন, নবীজি তো একদিন ঠেলামারি বার করিয়া দিছইন। আপনারা বাজার ক্ষমা কোয়া, মাইক নষ্ট হয়েছে অবশ্য ঠিক হইব, আর অপারেটার বাইরে হইয়ার যত ভাড়া জলদি ঠিক করো, কারণ আমি তো শুরু করলাম হবে, আবো তো সারা রইয়া গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আপনি মসজিদে কোনো বড় আলিম, কোনো মুফাসসির, কোনো মুহাব্বতর মানুষ আইলে তারও বইবার জায়গা দিবা। সাহাবায়ে কেরাম হকলর লোকে নবীজি জমাত করছেন, জীবনে বাধা দিছইন না। আজকে আমরা বাধা দিতে কষ্ট দিলাই। তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম প্রত্যেকজন মানুষে আমরা আমাদের ছেলে আর মেয়েরে যদি দিনদার জমিনও বানাইতে, ভবিষ্যতে আপনার ছেলে আমারে শ্রদ্ধা ভালোবাসা মহব্বত করব, নতুবা যদি তারে দিনদারি দেই না, মহব্বত দেই না, হে ভবিষ্যতে সন্ত্রাসবাদী হইব, গাঞ্জা খারা হইব, ড্রাগসের ব্যবসায়ী হইব। আজ গোটা বরাকবালি যুব প্রজন্ম যেগুলাই তারে ড্রাগসে গুন্তরে তবাই করে লইছে, ভাই ঠিক কিনা? প্রতিদিন যুব সমাজ 2টা 3টা 5টা 7টা শুধুমাত্র ড্রাগসের ব্যবসা লইয়া এগুন ব্যস্ত। ও ভাই মাতে গুসা করিও না, আমরা বরাকর মুসলমান, বরাকবাড়ির মানুষে আজ পর্যন্ত আসাম তথা ভারত সরকার থেকে বড় ধরনের কোনো ফেসিলিটি পাইছে না। এক পেপার মিল আসলো আমাদের মরহুম মইনুল হক মিনিস্টার রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহর বন্দারে জান্নাতুল ফেরদৌস দান করুক, জোরে কই আল্লাহুম্মা আমিন। এর উসিলায় ওগু পাইছিলাম, ওই গো চাচা বন করে নিছে। ও যুব সমাজ বেকার করতো করিয়া আজকে যুব সমাজ বেঙ্গলোর যাইতো, ওখানে চেন্নাই যাইতো, ওখানে তামিলনাড়ু যাইতো, ওখানে মুম্বাই কেরালা যাইতো, ওখানে বরাকত না ইতালিয়া খেওয়ার মাথা নাই। অথচ আপনি কেরালা যান, ইউপি যান, মুম্বাই যান, হিতার যুব সমাজ ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর। আর আমার বরাকর যুব সমাজ ও এমএলএর সামসা হো, পঞ্চায়েতর সামসা হো, মিনিস্টারও সামসা হো, ডাক্তারও সামসা, ঠিক কিনা ভাই? এইকে সামসামি করিয়া তার ভবিষ্যৎ করেন না, নষ্ট করেন মাথই। এখন কইবা রাজনৈতিক মাত দি না, রাজনীতি মাত না, যুব সমাজ তোমার তান্তে বুঝে ইয়ার সামসামি বাদ দাও, সামসাগিরি বাদ দাও, আল্লাহর সামসামি করো, নবীর সামসামি করো, শিক্ষিত বনো, ইনশাআল্লাহুল আজিজ জমিন আল্লাহ দাম বাড়াইয়া দিব। কোরআনে করিম সিনার মধ্যে জায়গা দেও, নবীর আদর্শরে জায়গা দেও, জমিনও দামি বনবাই, আখিরাতও দামি বনিয়া জান্নাতে যাইবা ইনশাআল্লাহ। গুসা করিও না। আজ আমরা ও ভারতের স্টেট ইউপি আমরা ভারতের লোকে না, কেরালা ভারতের লোকে না, ইতার যুব সমাজ ডক্টর, ইঞ্জিনিয়ার বন্ধুরা আমার ইকে খালি দেখি নেতার সামসাগিরি করিয়া ফেসবুকে পোস্ট করি গরম করি বেলাই না ভাই। এই জন্য আমি আপনারা সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইন, নবী আপনি জানাইয়া দেখো আমার পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হইল, আমার পক্ষ থেকে চূড়ান্ত রূপে আমি সিদ্ধান্ত নিলাম, আমার প্রতিজন গুলামে সে যেন আমি আল্লাহর ইবাদত করার পরে, আমার গুলামি করার পরে সে যেন তার মা বাবার জমিনের মধ্যে খেদমত করিয়া যায়, মা বাবার লগে ভালো ব্যবহার করিয়া যায়, মা বাবার লগে নরম মহব্বতর কথাবার্তা করিয়া যায়। হুকা সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তফসিরে মাআরিফুল কুরআন ওয়াল ইকরা,
যে প্রতিজন সন্তানরে ঔখতা আল্লাহ ঘোষণা করিয়া দেন আমার তাকি চূড়ান্ত পর্যায়ে ফায়সালা সন্তান হলে তুমি তোমার মা বাবার লগে মহব্বতর ব্যবহার করো, ইহসানা দয়ার ব্যবহার করো, মায়ার নজর দিক তাকাও এবং ব্যবহার করো। আইজ আমরা সন্তান হলে যে পরিমাণ মা বাবার লগে ব্যবহার করে আশ্চর্য লাগে, দুঃখ লাগে কোনো সময় যে আমরা মা বাবার লগে এমন আচরণ কেন করি। এই জন্য আল্লাহ তাআলা অন্য জায়গাত ও সূরার অন্য জায়গাত ফরমায় قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তান হল আমার বিরোধিতা করবা। কিয়ামতের ময়দানে প্রতিজন কর্মচারী হলে নেতার বিরোধিতা করবা, সন্তান হলে মা বাবার কিয়ামতের ময়দানে বিরোধিতা করবা। কারণ যদি আপনি আপনার সন্তানকে জমিনের দিনী শিক্ষা শিক্ষিত না বানাও, আপনি আপনার সন্তানকে জমিনের মধ্যে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত না বানাও, নবীর আদর্শ দিয়া যদি আদর্শিত না বানাও, কোরআনের বিধান অনুযায়ী জমিনে যদি পরিচালিত না করো, ওই সন্তানে কিয়ামতের ময়দানে আপনার আমার বিরোধিতা করিয়া যত সময় পর্যন্ত মার বাবারে কিয়ামতের ময়দানে সন্তানে দুজখ লইয়া গেছে না, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার হে শ্রীপুরের মুসলমান, ওই সন্তান অত সময় পর্যন্ত জাহান্নামে যাইতো না। এখন আউযুবিল্লাহ। ইকে সন্ত্রাসবাদী হয় এখানে, ইগু গাঞ্জাকুর হয় এখানে, ইগুটাইন দিনদারি নাই, ইগে উবাইয়া প্রস্রাব করে এখানে, ইগুটাইন দিনদারি নাই, ইগে এখানে ড্রাগসের ব্যবহার করে, ইগুটাইন দিনদারি নাই, নতুবা ইগে ড্রাগসের ব্যবহার করতো এখানে। আজ পর্যন্ত ফাইসইনি কোনো তলবুল ইলম বা কোনো মাদ্রাসা স্টুডেন্টস বা মসজিদের কোনো ইমাম সাহেব আজ পর্যন্ত ফাইসইনি ড্রাগসের ব্যবসা খতরা। জবাব দেই নাই এখানে। এরা ঠাই দিনদারি আছে, কোরআনের হুকুম আর আহকাম আছে, হিকে করে এখানে। এগুলো যদিও জেনারেল শিক্ষায় মেট্রিক পাস করছে, হায়ার সেকেন্ডারি পাস করছে, বাট এগুলো ঠাই দিনদারি নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনি আপনার সন্তানকে দিনদারি দেই ও আপনার সন্তানে আপনার লগে ব্যবহার বালা করব। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি রাওয়ায়াত টানতে গিয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায়, দুনিয়ার জমিনে প্রতিজন সন্তানকে মা বাবার লাগিয়া এমন রূপে রূপান্তরিত করি আল্লাহ তাআলা দিলা, প্রত্যেকজন সন্তান যখন মা বাবার সামনে গিয়া দাঁড়াইবায়, তুমি নিজরে জমিনে সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে খাড়া করিও। তুমি সন্তান মা যত বৃদ্ধ হোক, যত বয়স্ক হোক না কেন, তোমার মা বাবার সামনে গিয়া চোখ তুলা মারি তুমি সন্তানে তাকাইও না। তোমার মা বাবার সামনে গিয়া জুড়ে আওয়াজ দিয়া কোনো কথা তুমি কইও না। আবার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, কোন সন্তানে যদি মা বাবার সামনে চোখ লাল করিয়া তাকায়, ইকে জমিন গুনাহ কবিরা করলো, আর গুনাহ কবিরা তওবা ছাড়া আল্লাহ জমিন কোনদিন মাফ করিয়া দেয় না। ওই গুনাহ কবিরা লইয়া যদি কোন সন্তান জমিন থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহ তার জন্য জাহান্নাম ওয়াজিব করিয়া রাখবা। নাউযুবিল্লাহ। আজকে আমরা আওলাদ হলে মা বাবার লোকে ব্যবহার কিতা করি। ওবা আব্দুর রহমান হইব কিথা জি হইয়া জোয়াফিগু দিত না জীবনী পাই, ও হইব কিথা। নতুবা যদি মোবাইল যদি ফ্রি ফায়ার লইয়া ব্যস্ত থাকে, খোদার কসম কিয়ামত হই দিব গিয়া এই ফ্রি ফায়ারে তার মা বাবার জবাব দেওয়াইতো না অবস্থা নি এখন। ও মূল হইল আপনি সন্তানরে ফয়লা দিনদারি দেই, ও সব ঠিক হয়ে যাব গিয়া। আজ 4G মোবাইল 5G মোবাইল লইয়া যুব সমাজ পাগল হয়ে গেছে গিয়া। কলেজ ফোরের মোবাইল ফকেটও আছে, অভাব নাই। এই জন্য আপনি তারা দিনদারি দিন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি সন্তানে ব্যবহার করো নরম। তাফসীরে দুররে মনসুরের মধ্যে হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি লেখরা যে আপনি যে সময় আপনার মা বাবার সামনে গিয়া খাড়া হইবাই, যেমন জমিন সবচাইতে করক না, সবচাইতে শক্ত দিলওয়ালা, কঠিন পাষণ্ড দিলওয়ালা কোনো যদি আপনার মাঝে ঠিক থাকে, আর পাশির আসামি যদি কোনো মুজরিম আপনার থাকে, ওই আসামি যে সময় একজন পাষণ্ড হৃদয়ওয়ালা বিচারপতির সামনা গিয়া যে সময় খাড়া হইব, যেইভাবে মেকুর তাকি খরগোশ তাকি আরো নরম হইয়া যেভাবে খাড়া হইব, তুমি সন্তান হলা তোমার মা বাবার সামনে যে সময় গিয়া তুমি দণ্ডমান হইবাই, তুমি যে সময় তোমার মা বাবার সামনা গিয়া খাড়া হইবাই,
এই সময় এখানে বেটাগিরির লাগানা তো আপনার ঠেঙ্গর উপরে ঠেং তুলা মারিয়া খাড়া হইও না। তোমার মা বাবার সামনে এখানে গিয়া চোখ লাল করিয়া খাড়া হইও না। নিজের জমিন সবচাইতে বড় অপরাধী মনে করিয়া মা বাবার সামনে নরম দিল লইয়া খাড়া হইও। মা যদি তোমারে কোনো হুকুম জমিনের মধ্যে শরীয়তের ভিতরে তোমারে করইন, তোমার বাবা যদি শরীয়তের ভিতরে তুমি সন্তানকে কোনো কোনো হুকুম করিলেন, তুমি সন্তানের না শব্দ খান করিও না। ওই সমস্ত জবাবটা যদি তোমার পক্ষে হুকুমটা যদি পালন করা কষ্ট করো, নবী বলেন তুমি তোমার মা বাবার নরম দিল দিয়া জবাবটা দেও, জেলা তোমার মা বাবায় কষ্ট পাই না ওভাবে জবাবটা তুমি জমিনের মধ্যে দিও। নতুবা শক্ত দিল দিয়া যদি কোনো সন্তানে তোমার মা বাবার জমিনের মধ্যে কথা কইলাও, আর মা আর বাবা যদি উফ শব্দ খান জমিনের মধ্যে কইলাইন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মা বাবা উফ শব্দ কোয়ার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুমি সন্তান উফে নারাজার বেদার হইবা। খৌ নাউযুবিল্লাহ। আজকে আমরা মা বাবার হুকুম কতখান মানিয়া চলি। মা বাবা যদি কইল বা আমার একটুমা 1 কেজি গরুর মাংস বা ছাগলের মাংস আনি দেও, ফুয়া টাইম যদি টেকা থাকে তে আপনি হুকুম রে পালন করা আপনার উপরে ফরজ। আর যদি থাকে না তে আপনি ওলা বুঝাইতা টেকা নাই বা লাইন আছে তো বুঝাইবা ওলা পারতাম নাই। আর ফুয়ার বউর কথা শুনিয়া তোমার স্ত্রীর কথা শুনিয়া মা বাবার কথা পালন করতে না। এই যে আমরা স্ত্রীর কথা শুনি প্রায় বাড়ু আইনতে, ইতারে আমি বাড়ু আইন ডাকি। অর্থাৎ স্ত্রীর কথা শুনিয়া যারা মা বাবারে জমিন কষ্ট দেয়, ও ওটা বনিন্তরে কিছু ওয়াজ হইলা করি বনিন্তরে জিকার করি, আর তুমি যে মার কর্তা কি জমিনও আইছো, তোমার মা বৃদ্ধ হইবার ও ওটা বনিনতে কিতা নসিহত করেন জানেননি? ইনো হৌর হরিরে কষ্ট দিয়ে গিয়া বাড়ির গিয়া থান পাইর বউরে কইবা হেরে তোমার হৌর হরি ইতারে তুমি তোমার মা বাপ মনে করিও, হৌর হরি মনে করিও না। মা বাপ মনে করিয়া তুমি তোমার হৌর হরির খেদমত করিও, তেও জমিনও শান্তি পাইবা, কিয়ামতর দিনও শান্তি পাইবা। আর হালাকে ই আফা মনিয়ে তান হৌর হরিরে বিয়ান করে খানিও দিন না। মাদ্রাসা না ও যে বই নেই নসিহত হন গিয়া এখন থান বাইর বউরে ই আফা মনিয়ে ইনো তান হৌর হরিরে উজুর খানিও দিন না। মাটিকান রাইট না রং বাই? এর লাগিয়া ও বনিন্তরে হইয়ার তুমি যদি তোমার হরির তোমার শাশুড়ি অর্থাৎ তোমার হাজবেন্ডর স্বামীর আব্বা আম্মার খেদমতটা কি বঞ্চিত রাখাও, তোমার গর্বতা কি যে ছেলেটা জমিনও আইব, হেও শিক্ষা গ্রহণ করব যে আমার মায়ে দেখছি আমার দাদা দাদির খেদমত করইন না, তখন হে বিবাহ করার বাদেও তোমার খেদমতটা কি হে নিজরে বঞ্চিত রাখি লিব। অর্থাৎ তোমার গড় তুইয়া হে চৌরঙ্গি বাজার নতুবা বদরপুর বাজার আন্না শিলচার টাউন গিয়ে কিতা করব বারাটি রইবার, তুমি অন খান্তা খাটি করবা ভাই, ঠিক না বেঠিক? এর লাগি আমরা সন্তানকে পরিচালনা করা প্রত্যেকজন মা বাবার উপরে দায়িত্ব এটা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নবী আপনি জানাইয়া দেন, যে সময় মা বাবা বৃদ্ধ হয়ে যাবা গিয়া সন্তান জমিন বড় হয়ে দিব গিয়া জন্মগ্রহণ করার পর থাকি লইয়া মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যখন দুইজনের মধ্যে একজন যদি সন্তানের জমিনও থাকেন, অর্থাৎ শুধু মা জমিনও থাকেন, এর লগে ভালো ব্যবহার সন্তানে করো। আও কিলা হুমান অথবা যদি দুইজন তোমার মার বাবা জমিনও থাকেন, আমি আল্লাহ তোমারে খুঁয়া দিয়ার তুমি সন্তানে তোমার মা বাবার খেদমত জমিনের মধ্যে করো, তোমার মার পায়খানা প্রস্তাব জমিনের মধ্যে তুমি সফা করিয়া যাও। তোমার মায় যদি বিছানাত প্রস্তাব আর পায়খানা করেন দে সন্তান, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার তোমার মা বাবার পায়খানা প্রস্তাব দেখে নাকের মধ্যে তুমি মাস্ক লাগাইও না। ছোটবেলা যেভাবে তোমার মায় তুমি যে সময় রাত 12টার সময় পায়খানা বিছনাত খসলায়, তোমার মায় তোমার এইটা মারি না ফেলাইয়া, তোমার বাবা তোমার এইটা মারি না ফেলাইয়া যেভাবে পায়খানা প্রস্তাব সভা খসলা, তুমি ছেলে যত বিপুর ঘুমো থাকো না কেন, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়া তোমার মায়ের যে সময় পায়খানা প্রস্তাব জমিন করবা, তুমি সন্তানে সেইভাবে ছোটবেলা করু কথা কান্তা স্মরণ করিয়া তুমি তোমার মা বাবার পায়খানা প্রস্তাব সভা করিও সুবহানাল্লাহ। আর যদি তুমি সন্তানে যদি মা বাবারে রাই পরিমাণ জমিন কষ্ট দিলাও, মেঘালয় যাও, বেঙ্গলোর যাও, চেন্নাই যাও, সৌদি, কুয়েত, দুবাই যাও না কেন, মা বাবা যদি ঘরের মধ্যে বুঝাছে কুরবানি ফালাইতে সন্তান, আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার নারাজ হইমু বেজার হইমু, ওখান তাকিয়া তোমার মুর্দা লাশ আইব জীবনে কোনোদিন বাড়ির মধ্যে আইয়া
তোমার মার জিন্দা মুখ তুমি কোনোদিন দেখতে নাই। এখন আউযুবিল্লাহ। আজ হাজারো যুবক বেঙ্গুলোর মারা যায়, চেন্নাইত মারা যায়, যাইতে সময় মা বাবার কথা শুনিয়া যায় কিনা তারে একটা বার জিকার করিও যুবক, ওই জমিনে যত ফুটানি করবা, যত বেটাগিরি করো না কেন, যতদিন তোমার মা জমিন জীবিত থাকবা, বাবা যতদিন জীবিত থাকবা, অতদিন যত পারো ফুটানি করিও বেটাগিরি করিস রে যুবক। আর যদি মা বাবা জমিন থেকে বিদায় নিয়ে যায়, রাই পরিমাণ জমিন বেটাগিরি করাত লাগিও না। আল্লাহ তোমারে বেইজ্জত করতে দ্বিধা করতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর জলিলুল কদর নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের মধ্যে ওহিয়ানাত যাওয়ার লগে লগে আল্লাহ ধমক দিয়ে কইল, ও নবী মূসা আলাইহিস সালাম, আমি আল্লাহ তোমারে খুয়াল আইস্তা কি আর বেটাগিরি জমিন তুমি করিও না, আজকে তাকি জমিন গরম দেখাইও না, আমি আল্লাহ তোমারে আবার রহমত তাকি চিরকালের জন্য বঞ্চিত করিয়া দিমু। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আর ফরমান, আল্লাহ এতদিন তোমার খেদমত আইলাম, একটা দিন তুমি দমক দিলে না, কুদাম দিলে না, আজকে কোন কারণে তুমি আমার এত দমক কান্তা দিলায়? আল্লাহ জবাব দিলা, নবী মূসা আলাইহিস সালাম, যখন বাড়ির থাকি তুমি বাহির হইতে তোমার বৃদ্ধ মা জমিন আসলা, ঘর থাকি বাহির হওয়ার লগে লগে এত বড় নবী হওয়ার পরেও তোমার মা আবার সামনা খানো আর তুলা মারিয়াছো কুরবানি ফালাইয়া কইতা, আল্লাহ আমার মুসা গুতা বড় জবর গরমি গুর গুসা উঠার বাদে কিচ্ছু বুঝে না, আমি মা কইয়ার আমার মুসা গু বড় মাসুম, ইগু একমাত্র ছোট সন্তান, শিশু সন্তান, একে হাজারো যদি ভুল করিলাই রে মাহবুদে, আমি মুসার পক্ষ থাকি মায় তোমার কাছে মাফ চাইয়ার, আমার মুসারে তুর পাহাড় তুমি বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। ও মুসা আলাইহিস সালাম রে আল্লাহ, ও নবী মুসা আলাইহিস সালাম, আজকে ঘর থাকি বারোই আইছো, তোমার মা জমিন নাই, তোমার মা কয়েকদিন আগে জমিন থাকি বিদায় নিয়ে গেছেন, এই জন্য তোমার লাগি দোয়া করনেওয়ালা জমিন খেও নাই। তোমার মা জমিন না থাকার কারণে তুমি মুসায় যদি রাই পরিমাণ কোনো বেইজ্জতি জমিন করিলাও, রাই পরিমাণ যদি কোনো গরম জমিন দেখাও, আমি আল্লাহ তোমারে মায়া করতাম না। এখন নাউযুবিল্লাহ। হে শ্রীপুরের যুব সমাজ, যতদিন মা বাবা জমিন থাকন, যত বারো ফুটানি করো, যত বারো বেটাগিরি জমিনের মধ্যে তুমি করিও, ঘর থাকি বাহির হইয়া যখন বেঙ্গালুর যাইবাই, চেন্নাই যাইবাই, মেঘালয় যাইবাই, যত সময় পর্যন্ত বেঙ্গলুর গিয়া তোমার মতো যুবক তুমি পৌঁছিস না, অত সময় তোমার মা বিছনার মধ্যে খল্লা লাগাইয়া ঘুমাইতা নাই। গড় তোমার বাবা তাহুক, বড় ভাই তাহুক, আর তোমার বাইর বউ তাহুক না কেন, বারবার মোবাইল দিয়া কইবা খবরটা লাগাও, আমার ছেলেটা জায়গা পর্যন্ত পৌঁছিছেনি, রাত্রেবেলা কিচ্ছু খাইছেনি। আজ যদি জনম দুঃখিনী মা ঘরের মধ্যে না থাকই, খলিঞ্জার টুকরা স্ত্রী যদি তুমি ব্লাভ স্টোরি করিয়াও গরো আনিয়া থইয়া যাও, আল্লাহর জাতের কসম খাইয়া খইয়ার মসজিদের ভিতরে খইয়া যাইয়ার, তুমি বেঙ্গলোর গিয়া পৌঁছিস না পৌঁছিস নিরে ভাই, তোমার খবর জমিন কেউ লইতো না। ঠিক কিনা? বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ويا سيد البشر بوجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد
রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। ও নবী আপনি জানাইয়া দেন প্রতিটা সন্তান যে সময় যুবক হই যুবকিয়া তার মা বাবা বৃদ্ধ হওয়ার পরে যদি দুইজনের মধ্যে একজন জমিন জীবিত থাকেন নতুবা দুইজন যদি জমিনের মধ্যে জীবিত থাকেন আমি আল্লাহ খইয়া দিয়ার ফালা তাকুল্লাহুমা এরার লোকে এমন ধরনের যেন কোনো আচরণ জমিনের মধ্যে না করে যে আচরণের কারণে দিলের মধ্যে মা বাবার সামান্য পরিমাণ দাগ লাগি যায়। দিলের মধ্যে রাই পরিমাণ যদি কোনো মার বাবা জমিন কষ্ট পাইলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন জমিন যত ইবাদত করে যত সদকা করে জমিন তুমি যুবক আর যুবতী করো না কেন তুমি সন্তানে যত আল্লাহর কুদরতের কদম সিজদাত করিয়া কান্দো না কেন যত সময় পর্যন্ত তোমার মার বাপ তোমার উপরে নারাজ থাকবা অত সময় তোমার ইবাদত আল্লাহ গসিতা নাই কও নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর খিদমতে গিয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী দুনিয়ার জমিনে আমি খিদমত করব কার আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা তুমি তোমার মায়ের খিদমত করো। দুই নম্বর বার সাহাবী জিকির করলা ইয়া রাসূলুল্লাহ জমিন আমি খেদমত করতাম খার নবী যে জবাব দিলা তোমার মার খেদমত করিও। তিন নম্বর বার জিকার করলা খেদমত করবো খার নবী যে জবাব দিলা তুমি তোমার মায়ের খেদমত জমিন করিয়ে যাইও। চার নম্বর বার জিকার করার বাদে নবী যে জবাব দিলা তুমি তোমার বাবার আল্লাহ এখানে কোন খান নবী যে কোন খানে তিনবার মায়ের মর্যাদা দিলা। যুবক তুমি কি জানো না তোমার মায়ের গর্ভের মধ্যে তুমি যে 9 মাস 20 দিন বা 10 মাস 10 দিন আসলায় সালাসুনা শাহরান মায়ের রহমের মধ্যে আপনার বতনের মধ্যে গর্ভের মধ্যে তোমার মতো সন্তান লইয়া তোমার মায়ের জমিন কত কাজ কারবার করলো। তোমার মায় তোমার গর্ভ লইয়া জমিন কত কষ্ট করিয়া তোমার বাবার খেদমত করিয়া গেলা। তোমার মায় তোমার ফুকুর খেদমত করলা দাদির খেদমত জমিন করিয়া গেলা। সারাটা দিন কাজ কাম করিয়া যখন গর্ভের মধ্যে খানির তালা লইয়া গর্ভ হইতা ও সময় তুমি সন্তানের পেটের মধ্যে মায়ের পেটের মধ্যে যখন গুতা মার থায় মায়ের জমিন বাতর তালিটা মারি ফেলাইয়া ওই মা জমিনের মধ্যে যে সময় গিয়ে বেহুশ হইয়া পড়তা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মা যে সময় হালতে বেহুশ হয়ে যায় একমাত্র এই কষ্ট কান্তা মার আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন পুরুষে বুঝবায় না। নাউযুবিল্লাহ। ও মা জমিনে বেহুশ হওয়ার পরে বাবারা তো সাবি সমঝাইয়া দিয়া কইতাও আমার স্বামী জান দীর্ঘদিন তোমার লগে জীবন যাপন জমিন করিয়া গেলাম আজকে হয়তো আমার জমিন জীবনের শেষ দিন হইতে পারে যে সন্তান গুলা জমিন তুইয়ার গুন্তর খেয়াল তুমি জমিন রাখিও আমার সমস্ত গুনার লাগি তোমার কাছে মাফ চাইয়ার আমারে মাফ করিয়া দিও। এই যুব সমাজ বৃদ্ধ সমাজ এখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুস্থ হল্লার বুজুর্গ হল আপনারা বিলকুল উশৃঙ্খলা করবা না। ইটা অ্যাক্সিডেন্ট ঘটে, ইটা অপারেটর হল তো জানা নাই, ইটা মেশিনারি জিনিস। আমরা ওয়াক্তা ফিউজ দিয়া বুধু হই না লাগিয়া গরম হইবা না। ইনশাআল্লাহ নসিহত তো চলিয়ে যাইব। আর অপারেটর বাইর খেদমত আর যত তাড়াতাড়ি পারেন স্পিকারকে আপনি বদলাই। তো দুস্থ হল্লার বুজুর্গ হল প্রত্যেকজন সন্তানরে আল্লাহ গুরুত্ব সহকারে ফরজে আইন হিসাবে বিধান দিয়া দিছে যে তুমি তোমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার বলতে খালি টেকা পয়সা আর দামি দামি পোশাক দেওয়ার নাম ভালো ব্যবহার না। এটা আমরা মনে করি না পুরে আমি আস্তা বছরে বেঙ্গলোর থেকে আইলাম, মেঘালয় থেকে আইলাম, আইয়া ঈদ দইয় ঈদ দামি দামি কাপড় দিলে আইলাম, এর নাম ভালো ব্যবহার। আপনি হর প্রতিটা সেকেন্ড 24টা ঘন্টার মধ্যে আপনি আপনার মা বাবার খেয়াল আপনি রাখতা যে আমার মা বাবা আমার থাকি বা আমার ফ্যামিলির থাকি কোনো কষ্ট জমিনো ফাইতরা মাত বুঝতে অসুবিধা অন্য পাই। এর লাগিয়া প্রত্যেকজন সন্তানে আপনি আপনি আপনার মা বাবার লাগি এই ব্যবহার করতা আমরা ওয়াদা করি ইনশাআল্লাহ। আরো জোরে করি কই ইনশাআল্লাহ। মা বাপ যদি গড়ো তা কই না গড়ো সৌন্দর্য যায় গিয়া, গড়ো সৌন্দর্য মরি যায় গিয়া। যত সুন্দর বউ পাও কিন্তু মার ই যে আপনার যে শূন্যতা দেখা দেয়, এই শূন্যতা জীবনে পুরা হওয়া যায়। এর লাগি মা বাপ যতদিন আসেন এরার কদর করই। আমরা আর সম্পদ হইল মা বাবা। আজকে আমরাও বেটাগিরি করি আর শুধু মা বাবার উপরে আমরা জমিন তাকায়। মা বাবার দোয়ায় আমরা বহুত বিপদ বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে দূরে করি হোক সুবহানাল্লাহ। আর মা বাবা জমিনও না থাকলে এই দোয়াটা আমরা মাথার থেকে উঠে যায়। এই সময় স্ত্রী যত দোয়া করো কি দোয়াই গ্রহণযোগ্যতা পাইতে কষ্ট হয়। আপনিও যে দোয়া করবা এই দোয়া কবুল হইতে সময় লাগে। 3 ব্যক্তির দোয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 3 ব্যক্তির দোয়ারে আল্লাহ জীবনে খালিয়াতে ঘুরাইয়া দেয় না। 1 নম্বর মজলুম মুসলমানে যে সময় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি খান দিলায়। শুধু বেঈমান মুশরিক হলে মুসলমানকে মানলে জুলুম হয় না। একজন মুসলমানে আরেকজন মুসলমানদের দিল দ্বারা যদি কোনো কষ্ট দিলাও, একজন মুসলমানে আরেকজন মুসলমানের রাস্তার মধ্যে যদি খাটা ফালাও, একজন মুসলমানে আরেকজন মুসলমানের ছেলের বিবাহের প্রস্তাব আইলে যদি বিয়ার বাঙ্গানি দেও, একজন মুসলমানে আরেকজন মুসলমানের ফুরির যদি বিবাহের প্রস্তাব আইলে তুমি বাঙ্গানি দিলাও, ওর মেয়ের বিবাহ দিতে যদি কষ্ট হয়, ছেলের বিবাহ দিতে যদি কষ্ট হয়, বাড়ির মধ্যে আওয়া যাওয়া করতে যদি কষ্ট হয়ে যায়, জানিয়া রাখিও তোমার মতো জালিম দুনিয়ার জমিনের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। নাউযুবিল্লাহ। আমরা খালি মনে করি না নিও খান যেন ও বেঈমান হলে আমরা মারিলেও আমরা ও এরা মজলুম হয়ে গেছে ওখান মনে করি না মাতুই না খানে। এটা আপনার সিন্নি বাটাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো খাত আসলাম আমি আমরা ও কথা বুঝি না নি যে কোনো বেঈমান যদি মুসলমানকে মারে মুসলমান মজলুম। জি না, আপনার বাড়ির পাশে দিয়া যদি কোনো মুসলমান যাইতে কোনো হিন্দু মানুষ যাইতে কষ্ট পায় তে আপনার মতো জালিম দুনিয়ার জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। হুক নাউযুবিল্লাহ। আজ আমরার সমাজ ওইটা অহরহ ঘটনা ঘটের লাগা করার মানুষ গরিব তোমার ফুরকিত কি পানি খাইলায় ও তুমি তারে পানি খাইতে নিষেধ দিলাও, ইলা ঘটনা ঘটের না। লাগা করার মানুষের রাস্তা নাই তোমার বাড়ির দ্বারে দি রাস্তা বা যাইতে তুমি নিষেধ করিলাও, খাটা ফেলাই দাও, গোছা বান্ধিয়া থই দাও,
ও ভাই তুমি জালিম নাতে কিতা বালা মুসলমান হ্যাঁ খালি ফিরা কি আর ফরেজ গাড়ি খালি হুজুরও খলাইলে এল্লাকে বগল তুলা মারলে হকলর ওই গন্তিকু হওয়া যায় মাতে গুছা করবা না সিন্নি জলদি খাইলাই আজ হাজারো মানুষে ফোন করিয়া কইন এই অবস্থা আমরা টাইম যে আমরা কোনো মানুষের ছেলের বিবাহর প্রস্তাব আইলে বাঙ্গানি দেরা এই সলকুমালি কোন 3-4 গু হইবে রাস্তার তিমুকাত বোয়া তাও সিগারেট তুই খালি বিড়ি লইয়া বোয়া হাসানানি ভাই এর লাগি ইতা জুলুম ছাড়ই না আপনি এক রানী বেটির মেয়ের বিবাহর প্রস্তাব আইতে আগে বিয়া দিয়া দেন এগুলো আপনার দায়িত্ব এক ঠেলাওয়ালা রিক্সাওয়ালা ছেলের বিবাহর প্রস্তাব আইছে আপনারা বিবাহ দিয়া দেন এটা দায়িত্ব আপনারা ও খালি নমাজ ভরিয়া রোজা রাখিয়া জন্য তো সুজা না জন্য তো দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দুয়ারে আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না এক নম্বর ইয়া থাকলো মজলুম মুসলমানে যে সময় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া মজলুম মুসলমানে করব আল্লাহ এই দোয়ারে 100% কবুল করে কও সুবহানাল্লাহ আর দুই নম্বর ওই ব্যক্তি মুসাফির ব্যক্তি যদি মুসাফিরি হালতের মধ্যে বইয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান করবরে যুবক তুমি বেঙ্গালুরুর মধ্যে রওনা যখন দিবাই ট্রেনের মধ্যে জোহরের রক্ত হইব আসরের রক্ত হইব নমাজ পড়িয়া ট্রেনের সফর হালত আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারিয়া যা কিছু খুঁজিয়া যাইবাই আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার নবীদের হাদিস মতে ওই মুসলমান ওই মুসাফির মুসলমানের দুয়ারে আল্লাহ 100% কবুল করে কও সুবহানাল্লাহ আর তিন নম্বর ওই ব্যক্তির দুয়ারে আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেনা কোনো মা বাবা যদি সন্তানের লাগি জমিন দোয়া করিলায় ওই দোয়া আল্লাহ 100% কবুল করে হুকা সুবহানাল্লাহ মা বাপে যে দোয়া করেন এই দোয়া 100ও কবুল হয়ে যায় নবীজি ফরমায় মা বাবা যে সময় দোয়া করে আল্লাহর আরশে আযীম দোয়া পৌঁছিতে গিয়া আসমান আর দোয়া আর আল্লাহর আরশে কোনো পর্দা থাকে না হুকা সুবহানাল্লাহ আর আমরা যে দোয়াগুলা করি এগুলা কবুল হইতেও পারে না হইতেও পারে পৌঁছিতে সময় লাগতেও পারে আর সেকেন্ড মুহূর্তে গিয়ে পৌঁছিতেও এর লাগিয়া মানুষ বানাইতে আল্লাহ কুন ফায়াকুন কইছেন না মানুষ বানাইতে আল্লাহ কুন ফায়াকুন কইয়া মানুষ সৃষ্টি করছে না আল্লাহ জমিন বানাইতে কুন ফায়াকুন কোয়ার লগে লগে জমিন বনি গেল আসমান বানাইতে কুন ফায়াকুন আল্লাহ কইল জমিন বনি গেল আল্লাহ জন্নত বানাইতে কুন ফায়াকুন কইল আল্লাহর জন্নত বনি গেল গিয়া জাহান্নাম বানাইতে কুন ফায়াকুন কইল লগে লগে জাহান্নাম বনি গেল একমাত্র আপনি আমি ইনসানতে আল্লাহ বানাইতে কুন ফায়াকুন কয় নাই আল্লাহ মাটি আনিয়া জমিনের মধ্যে কইল আদম সন্তান হল ও আমার ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء আল্লাহ সমস্ত ফেরেশতাগণের কইল ফেরেশতাগণের জামাত আমি আল্লাহ কইয়ার জমিন থেকে তোমরা মাটি আনিয়া ওই জমিনও তোমরা মানুষ বানাও সারা ফেরেশতাগণ কইল আল্লাহ কোন খানে জমিন আপনি মানুষ বানাইতাই জমিন মানুষ বানানির লগে লগে মানুষ জাতীয় ফিতনা ফসাদ করবা জমিন মানুষে বাইয়ে বাইয়ে হিংসা বিদ্বেষ করবা বাপে ফুয়ে লড়াই করবা মা এমে জমিন ফিতনা করিয়া জমিন দিয়ে ধ্বংস করবা সারাটা জমিন খান্না ফরমানিয়ে পড়ি দিব আল্লাহ জবাব দিল ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك আমি আল্লাহ খুইয়া দিয়ার ইনসান জাতি এই জন্য জমিন বানাইতাম এরা আমার কুদরতের কদম সজদা দিব আমার তারিফ আর প্রশংসা জমিন করব সারা ফরিস্তা হলে ফরমান আল্লাহ আমরা ফরিস্তা হলে তো আপনার ইবাদত করি আর আল্লাহ খুইয়া দিলারে ফরিস্তা হল আমি যে হুকুম তোমাদেরকে জারি করেছি সঙ্গে সঙ্গে যাও জমিন থেকে মাটি আনো আর আমার বান্দা হল জমিন তোমরা মাটি দ্বারা বানাও কই সুবহানাল্লাহ সারা বডি রে আল্লাহ বানাইছে কিতা দিয়া ফরিস্তা দিয়া আর মুখমণ্ডল ওখান আল্লাহ বানাইতে দিছে না চাইলে এই কারণে তো ফরিস্তা দ্বারা বানাইতে পারতো না নি ভাই 100% মেস্তই রে সারা ঘর বানায় বানায় না ফাঁকার খামর মেস্তই রে ফাঁকার খামু করে
আর লাখড়ির খামর মেস্তরে লাখড়ি খামু খমে আল্লাহ ফরিস্ত অর্ডার দিলা মানু বানাও বানাইয়া যে সময় গোলা পর্যন্ত আই গেলা সব বনি গেছে গিয়া আল্লাহ কইলা ফিকার করলা আল্লাহ মুখমন্ডল ইখান কিলা বানাইতো মুখমন্ডল বানাইতে বা কালাইতো দুইটা লাইট আছে হেডলাইট আছে না দুইটা হেডলাইট আছে সাইলেন্সার পাইপ দুইটা আছে এগুলো দরকার মাইক্রোফোন আরো দুইটা এগুলো তো জায়গা মতো ফসাইতো না আর সারা বডির মেশিন নিয়ে ইঞ্জিন নিয়ে বইতো মগজ এগুলো তো দরকার না বাকি সারা পার্সন মেইন হেড অফ দ্য ডিপার্টমেন্ট বইতো তো মগজ আল্লাহ এগুলো কিলা বইতাম আল্লাহ কইলা আর দৌড়াই না তখন দিছি পারমিশন তখনও বানাও আর না বলে আল্লাহ তো ইবাদু খে বানাই তো আল্লাহ কইলা আমি আমার কুদরতর ডাইনা হাত দ্বারা বানাই বাউ হাত দ্বারা নাই কুদরতর ডাইনাত দিয়া বানাইছেন দূরে হুকা সুবহানাল্লাহ পরিষ্কার জিকার হলো আল্লাহ মানুষের ফাও বানানি লইলে আমরা দিয়া হাত বানানি লইলে আমাদেরকে দিয়া কিন্তু মুখমন্ডল খান আপনার কুদরতর ডাইন হাত দ্বারা কেন বানাইলাই আল্লাহ লগে লগে জবাব দিল ফরিস্তাদের দল আমি আল্লাহ আমার কুদরতর হাত দিয়ে এই জন্য আমার আদম জাতির মুখ কান্তা বানাইলাম যেহেতু জমিন আমার লগে লগে আমার পবিত্র হাত দিয়ে বানানো মুখ দ্বারা আমি আল্লাহর পবিত্র জিকিরাতকার করে কই সুবহানাল্লাহ ও আমরা ইবাদত করি এখন যারা ইবাদত করেন না যে এরা রে কিতার লাগি আল্লাহ বানাইলো না ইনো মুফাসসিরে কেরাম হলে বিভিন্ন তথ্য বার করছেন এটা কি একটা তথ্য হইল যে কিয়ামতের দিন যদি আল্লাহ এখন যদি জমিনে যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আছেন এখন মুসলমানে নমাজ পড়লে যদি আল্লাহ খানি দে আর এরা পূজা করলে যদি খানি বাদ দিলায় তে কিয়ামতের দিন যে সময় মুসলমানদের আল্লাহ জন্নত দিব আর হেরারে দুজখ দিতে চাইব তখন এরা প্রশ্ন ওখান করবো না নিবরে আল্লাহ আমরা এত জমিনে আপনি শাস্তি দিলাইছই ওখান হইবা না বলে কিতা শাস্তি বলে তোমার মুসলমানে ইবাদত করছে খানি দিছো আমরা ইবাদত করছি না খানি দিছো না তে তো আমরা শাস্তি নাই এর লাগি কিয়ামতের দিন মুশরিক হলে বেঈমান হলে এই প্রশ্নটা কি আল্লাহরে আল্লাহ বাসিতা করিয়া বা আল্লাহ তো যা চাইন ফারই আল্লাহু আলাম আল্লাহর এই পর্যন্ত ক্ষমতা আছে যা খোরাক কিন্তু এরপরে মুফাসসির কিরাম হলে তথ্য একটা দিতরা কিয়ামতের দিন যেহেতু তারা রাই পরিমাণ কোনো সুযোগ না পায় আর এখানে আমরা জানি বেঈমানে হর সময় মুসলমান ধ্বংস করবার সুই পরিমাণ ছিদ্র টুকায় না নি ভাই এই চক্রান্ত কিয়ামতের দিন যেন না করে এই জন্য আমরা ইবাদত করলেও খানি দেই আর এরা ইবাদত করলেও আল্লাহ তাআলারে খানি দেয় আবার নবী দিয়ে ফরমান দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়া তাকলো মুমিনের লাগি জেলখানা আর মুসলমানের লাগি দুনিয়া জান্নাত বালাখানা খাও নাউযু বিল্লাহ এর লাগি আজকে তারা প্রধানমন্ত্রী তারা রাষ্ট্রপতি তারা মুখ্যমন্ত্রী তারা স্বরাষ্ট্রমন্ত্রী তারা বিদেশ মন্ত্রী হ্যাঁ তারা শিক্ষামন্ত্রী ওলান সারাও তারা আমরা আর কিচ্ছু নাই আসেনি আমরা আর কিচ্ছু এর বাদেও আমরা শান্তি না অশান্তি আওয়াজ দিয়া হো শান্তি না অশান্তি একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা বালা সব তারা এর বাদেও আমরা বালা এরপরেও পৃথিবীর সবচাইতে সারা ধর্ম মিলাইয়াও ইসলাম ধর্মর পিছনে আর আমরা সারার সামনে নেন আমরা পিছনে মানুষের মাথে না সামনে মাথে পিছনে মাথে সামনে মাথে না সারার এক উদ্দেশ্য খালি দিন মিটাও আর আল্লাহ কইছে আমি দিন দেলা জমিনও দিছি ওলা আছে কিয়ামত পর্যন্ত থাকবো পৃথিবীর কোনো বেঈমান মুরতাদের দিন মিটাইবার চেষ্টা করতে পারতো না পারছেন পারবো নি ফাসলো নি এর লাগি দিনে ইসলাম সেরা আর আল্লাহ আমরা ও দিনে ইসলামের জান্ডার তোলে জায়গা দিছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা ইন্তেকাল হওয়ার বাদে এত সুন্দর করি আমরা গোসল করাইয়া সাদা কাফন দি বেষ্টন করিয়া আতর লাগাইয়া কপালো বিসমিল্লাহ লেখিয়া হাসানানি ভাই তো সুন্দর করিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আর সাহাবগলরে নিয়া হারাইয়া আত বাঙ্গা ফাউ বাঙ্গা ঠ্যাং বাঙ্গা এর বাদে চাটনি বানানি এর লাগে আমরা সেরা আসি সেরা আসলাম সেরা আসি আর কিয়ামত পর্যন্ত আমরা সেরা থাকমু ইনশাআল্লাহ তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল মাইকে আমার মুড চেঞ্জ করে ফেলাই দিছে কিচ্ছু মাথা যান না কষ্ট কারণ বক্সর আওয়াজ নাই আর আমরা মাত হইল ওই স্পিকারের লগে ওই স্পিকার থাকতো এর বাদে থাইন স্পিকারে মাতিতে পারো তো আমার দুস্থ হল আর বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন
দুনিয়ার জমিন তিন দল মানুষের দোয়া আল্লাহ খালিয়াতে ঘুরাইয়া দেয় না। এর মধ্যে একদল মানুষ ইয়া থাকলো মার বাবা, আপনার মার বাবা জমিন যত সময় পর্যন্ত আপনার আমার লাগি জমিন দোয়া করবা, আপনার মার বাবা আল্লাহর কাছে যদি আপনার বাহলাই লাগি যে কোনো দোয়া করেন, যদি আত্তুলা মারি খরক আর না খরক দিল দ্বারা যদি সামান্য কোনো দোয়া তোমার মার বাবা তোমার আমার উপরে করিলাইন, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার ওই দোয়া আল্লাহ 100% কবুল করে। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবা যে দোয়া করবা কবুল হয়ে যায়। এখন কইবা উফি ওয়ালা তানহার হুমা, ইকান খেনে কইলা মানে ইলা কোনো খাম তুমি তোমার মা বাবার সামনে করতে না, বা ইলা কোনো শব্দ উচ্চারণ করতে না দেখানোর কারণে মা বাবায় সরাসরি তোমার টান্ডে বদদোয়া দিতা বা সরাসরি কোনো বদদোয়া না দিয়া দিল দ্বারা যদি খালি উফ শব্দ খান কইন দিল দ্বারা অন্তর দ্বারা, তাহলে এর লাগিয়া প্রত্যেকজন মানুষে মা বাবারে রাজি আর খুশি করিয়া চলমু ইনশাআল্লাহ। আর দূরে করি কই ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল 2 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর খেদমত থেকে যাইতে সময় সামান্য পরিমাণ দেরি করার কারণে তার মা মুসলমান আসলা না, তার মা মুসলিমা না হওয়ার কারণে জিকার করলা, বাবা আবু হুরায়রা তুমি সকালবেলা বাহিরিয়া করতে কি গেলায়, এত দেরি করিয়া কোন কারণে তুমি বাড়ির থেকে তুমি বাড়ির মধ্যে পৌঁছিলাই? হযরতে আবু হুরায়রা তার মারে জবাব দিল, মা আমি মসজিদে নববী জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খেদমত গিয়া তিনি আলোচনা শুনতে আসলাম। আবু হুরায়রার মা মুসলিমা না থাকার কারণে, মুসলমান না থাকার কারণে আবু হুরায়রারে জমিনের মধ্যে কষ্ট দেওয়া শুরু করলা। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে যখন কষ্ট পাইয়া কান্নাকাটি করিয়া ঘরের মধ্যে আশ্রয় না নিয়া দৌড়ি দৌড়ি মসজিদে নবীর মধ্যে রওনা দিলা। আয়া দেখলা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া বড় দাওয়ার কান্নাকাটি কতরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিকির হলো, আবু হুরায়রা সামান্য আগে আমার খেদমত থাকি তুমি বাড়ির মধ্যে রওনা দিলাই, এখন কোন খানে জমিনের মধ্যে তুমি মসজিদে নববী খান ধরায়? হযরতে আবু হুরায়রা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার খেদমত থাকিয়া যখন আমি ঘরের মধ্যে রওনা দিলাম, আমার মা ও মুসলমান থাকার কারণে যেই মাত্র শুনলাম আপনার খেদমত থাকি আমি দিনই আলোচনা শুনিয়া গেছি, আবার মা আমার নির্যাতন করা শুরু করলা। নবী আমি কষ্ট পাই আমি আপনার কাছে আইছি, হে শ্রীপুরান মুসলমান খান কুলিয়া শুনো। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির হলো, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিচার আমি নবীর কাছে দেরাই? হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আল্লাহর জাতের কসম খাইয়া খুয়ার আমি আমার মায়ের বিচার আমি আপনার কাছে দেওয়ার জন্য আসি নাই। নবী যে জিকির হলা কোনখানে তুমি বিচার খান্তা দেরাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে হযরতে আবু হুরায়রা ফরমান, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আইছি, আপনি হাত তুলা মারিয়ে দোয়া করো কুয়া আল্লাহ যেন আমার মারে জমিনে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত তুলা মারিয়া যখন দোয়া করতা, এর আগে কইয়া দিল, আবু হুরায়রা আমি নবী তোমারে আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়ার জানিয়া রাখিও, দুনিয়ার জমিনের মধ্যে আমি নবীজি আল্লাহর জাতের কসম খাইয়া খুইয়ার আবু হুরায়রা তুমি আবু হুরায়রা যদি তোমার মায়ের বিচার আমার কাছে দিতায়, আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও, আমি নবী সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও আমি তোমার মায়ের বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ। এরপরে নবী যা তুলা মারে কই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা, আয় মাওলায়ে কারীম আমি নবী আপনার কাছে দোয়া করি আর
আপনি যেন হযরতে আবু হুরায়রার মারে জমিনের মধ্যে হেদায়েত দেখুয়া যেই মাত্র নবী যেই দোয়া খান্তা করলা হযরতে আবু হুরায়রা মসজিদে নববীর থেকে দৌড়ানি আরম্ভ করলা সাহাবায়ে কেরাম হলে দেখিয়া কইলা আবু হুরায়রার মতো ভদ্র আর নম্র সাহাবী জমিন কেউ নাই কোন কারণে আবু হুরায়রা তো নিয়ে দৌড়ানি জমিন আরম্ভ করলা সাহাবায়ে কেরাম হলে দুব্বাত জাফট মারিয়া দরিয়া কইলা রে বাবা আবু হুরায়রা কোন খানে তো দৌড় তুমি দৌড়ারায় হযরতে আবু হুরায়রা বলেন ও সাহাবায়ে কেরাম হল আমার কাছে তোমরা ছেড়ে দাও আমারে তোমরা ছাড়ো আমি ঘরের মধ্যে গিয়া দেখতাম আমি আবু হুরায়রা আগে গিয়া ঘরে পৌঁছিলাম নাকি আমার নবী মসজিদে নববীর থেকে বইয়া যে দোয়া খানতে আল্লাহর কাছে বসলা ওই দোয়া ওখানে আগে পৌঁছে সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা দৌড়িতে দৌড়িতে ঘরের দরওয়াজার মধ্যে যখন গেলা ঘরের দরওয়াজার মধ্যে খটখটানির লগে লগে শব্দ আইল ঘর তাকিয়াকে আবু হুরায়রা জবাব দিলাম আমি আপনার আবু হুরায়রা আবু হুরায়রার মা লগে লগে জবাব দিলা বাবা আবু হুরায়রা সামান্য অপেক্ষা করো আমি গোসল করিয়া তোমার জবাব দিয়ার দরওয়াজা খুলিয়ার লগে লগে আবু হুরায়রা ফরমান 1 ঘন্টা আগে আমার মায়ের যে আওয়াজ শুনতে আমি পাইলাম 1 ঘন্টা পরে আইয়া দেখি আমার মায়ের আওয়াজ তাকিয়া তৌহিদের সুগন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ ফরলা ইলাহা ইল্লাল্লাহ সামনে দিয়ে গে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা ফরমান আবু হুরায়রা আমি নবীকে মসজিদে নববীর মিম্বরের মধ্যে কসম খাইয়া কইয়ার আল্লাহর জাতের কসম 3 বার খাইয়া কইয়ার পৃথিবীর সমস্ত মা বাবার বিচার আমি নবী বিশ্ব নবী হওয়ার পরেও সাইয়্যিদুল মুরসালিন হওয়ার পরেও আমি তোমার মার বিচার করার ক্ষমতা আল্লাহ আমি নবীর হাতে দেন নাই হোক সুবহানাল্লাহ হে উম্মতে মুহাম্মদী খান কুলিয়া শুনো তুমি তোমার মায়ের বিচার তোমার শ্বশুরের কাছে তুমি কোনো সময় দিও না তোমার বাবার বিচার তোমার চাচার কাছে কোনো সময় তুমি দিও না কারণ তোমার মায়ে যত কষ্ট করিয়া তোমার জমিন লালন পালন করলা তোমার মায়ে যত মেহনত মুজাহিদা করিয়া জমিন তোমারে মানুষ বানাইলা তুমি হাজারো কষ্ট দেওয়ার পরেও তোমার মায়ে কেউরে তোমার কথা বিচার দিলা না বাবায় দমক দি ঘর থেকে বাহির করিয়া দিলে খানি বন্ধ করলে আমার মায়ে দেখতাম পাকঘরের বাকি দরওয়াজা খান্তা খুলিয়া খোলা গলে হাড়ির আসলের মধ্যে খানির প্লেট খান্তা লুকাইয়া আবার মায়ে ডাক দিয়া কইতা জাদুমণি তুমি খাইলাও কৌটি কিনা আবার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما আমি আল্লাহ তোমারে জানাইয়া দিয়ার সন্তান তোমার মা যত বৃদ্ধ যত বয়স্ক করা কেন এরপরেও তোমার বারে কোনো সময় শব্দ খান্তা হইতে তুমি দিও না তোমার বাবারে কোনো সময় তুমি জমির কষ্ট দিও না লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া তুমি আমার খানায় কাবার তোয়াফ করা থাইবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজাতুল মুবারাকার মধ্যে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ইয়া সালাম দিবাই বাড়ির মধ্যে যদি তোমার মা উপাস থাকেন ঘরের মধ্যে তোমার বাবা উপাস থাকেন তোমার মা বাবা নারাজ করিয়া যদি তুমি আমার খানায় কাবার খিলাফ ধরিয়া তুমি খান্দ আমি নবী রওজাতুল মুবারাকার দরওয়া খান্দ আমি নবী তোমারে জানাইয়া দিয়ার সন্তান তুমি জানিয়া রাখিও আল্লাহ তোমার হজরে কবুল করতে নাই নাউযু বিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানে যদি তোমার মায়ের মুখ পায় বাবার মুখ পায় মায়ের মহব্বতের নজর দিয়া একটা বার মুস্কি হাসি দিয়া কোন সন্তানে যদি তুমি চাইলাও আল্লাহ তোমার একটা মকবুল হজের সওয়াব দিবা সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের মাঝখান থেকে একজন সাহাবী ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী
কোন সন্তানে যদি তার মার বুকে দিয়া যদি 1000 বার চাইলায় 70 বারও যদি চাইলায় আবার নবী আল্লাহ গেলে সাহাবায়ে কেরাম হল আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়ার কোন সন্তানে মা বাবার মুখে দিয়া মায়ার নজরে যদি 70 বারও তাকায় আবার আল্লাহ বকিল নাই আবার আল্লাহ গরিব নাই একে 70 বারও যদি তার মার মুখে দি মায়ার নজরে তাকায় আল্লাহ লগে লগে 70টা মকবুল হজের সওয়াব দিবা সুবহানাল্লাহ। তাই যুব সমাজ তুমি যদি ইজ্জতি বনতে চাও সম্মানী বনতে চাও তোমার মার কদম ধরিয়ে গিয়ে তুমি মাফ চাও তুমি যদি সামান্য কোনো কষ্ট দিয়া থাকো কারণ মায়ের দোয়া করিয়া যদি একটা বার কোন আল্লাহ আমার সন্তান করে তুমি জমিনে দুধে ভাতে আসুদ্ধা করিও আর সারা পরাক বেলে আলিম হকলে ফিরা উলিয়া হকলে যদি বদুয়া দেন আল্লাহ শ্রীপুরের তুমি জমিন ধ্বংস করিলাও আমি জাবির হুসাইনে আল্লাহর জাতর কসম খাইয়া জন্নতের টুকরাত হইয়া যায় আর আল্লাহর কসম খাইয়া খুইয়ার সারা পরা করে আলিম হকলে বদুয়া দিলেও আল্লাহ কবুল করতে পারেন নাও করতে পারেন মগর তোমার মায়ের দোয়া করার লগে লগে সারা আলিমর দোয়ার নিচর আসমান রাখিয়া আল্লাহ তোমার বার দোয়ারে কবুল করবা সুবহানাল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا হে সন্তান হল আমি তোমারে জানাইয়া দিয়ার তুমি তোমার মা বাবার সামনে খানো রহমতের ডানা খান্তা তুমি বিছাও নরম ডানা খান্তা তুমি তোমার মা বাবার সামনে খানো তুমি বিছাও কারণ তুমি সন্তান যদি তুমি তুতে বাসুদ্ধা আসুদ্ধা হতে চাও ইজ্জতি বনতে চাও সম্মানওয়ালা জিন্দেগি জমিনের মধ্যে তুমি সন্তানে পাইতে চাও আমি আল্লাহ কইয়ার মার লোকে ভালো ব্যবহার করো বাবার লোকে ভালো ব্যবহার করো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন নরম ব্যবহার তুইয়া থাকলো তোমার মায়ে যখন প্রস্তাব পায়খানা করবা তোমার মায়ে যা কিছু তোমার মাঝে সম্পত্তিও যদি তোমার মায়ে তোমার বাখাস থাকি চাইলেন তুমি সন্তানের দিতে কোনোদিন দ্বিধাবোধ করিও না সারা সম্পদ যখন তুমি তোমার মা বাবার তো সম্পয়া দিবাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ তাকি 10 গুণ সম্পদ চালি তোমারে জমিন বানাইব সুবহানাল্লাহ। যুবক জমিন কোনোদিন মারে কষ্ট দিও না আবার তোমার মার মতো নরম দিলওয়ালা নিঃস্বার্থ ভালোবাসনেওয়ালা জমিন দ্বিতীয় কোনো ব্যক্তি হইতে নাই। পৃথিবীর যত সুন্দরী রমণীয় প্রেমের লাভ স্টোরির মধ্যে তুমি ফাঁসিয়া থাকো যতদিন তোমার সম্পদ আছে তন দৌলত আছে রে যুবক হাজারো বন্ধু সৌরঙ্গী বাজারও গেলে তোমার সিগারেট খাবাইব মিষ্টি খাবাইব তোমার টাইম যদি দামি গাড়ি থাকে তোমার বন্ধুর কোনো অভাব থাকতো নাই তোমার টাইম যদি দামি বাইক থাকে তোমার কোনো ধনী ফ্রেন্ডের অভাব থাকতো নাই কিন্তু তুমি রাস্তার ফকির হওয়ার পরেও 2 হাত নাই 2 পাও নাই যদি তুমি সন্তানর থাকে আবার মায় আমার বাবা কোনোদিন আমারে ধোঁকা দিতে নাই হাজারো মানুষে জমিনে গালি দেওয়ার পরেও আমার মায় আমার সামনে খানো গিয়ে দাঁড়াইয়া কইবা বাবা আমার সন্তানে দুষ করলে তুমি আমার কথা খান্তা কইও আমার ছেলেরে তুমি তমক দিও না কুদাম দিও না ঠিক কিনা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমাইন তুমি মানুষের ইলা কোনো গালি জমিনের মধ্যে দিও না অর্থাৎ কোনো মানুষের সন্তানকে তার মা বাপ তুলিয়া তুমি গালি দিও না যে মানুষে ফিরাইয়া তোমার মা বাপরে তোমার মা বাপ তুলিয়া তুমি সন্তানকে গালি দিলাই ইলা কোনো কর্ম যদি জমিন করিয়া তা করে যুবক সন্তানে যদি এই অবস্থা জমিনের মধ্যে করিলাও আর শ্রীপুরের মানুষে যদি এই গালি খান্তা জমিনত তোমারে দিলাই আল্লাহর কসম খাইয়া কইয়া তুমি গুনাহ কবিরা করলাই আর গুনাহ কবিরা লইয়া কোনো মানুষ জন্য তো যাইত নাই যত সময় তওবা করিয়া গুনাহ কবিরা আল্লাহ মাফ দিছে না অত সময় একজন যুবক আর যুবতীরে পুরুষ আর মহিলারে আল্লাহ অত সময় জন্য দিত নাই নাউযু বিল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যদি বৃদ্ধ হওয়ার পরে তুমি তোমার মা বাবার জমিনের মধ্যে না পাও প্রতিদিন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করি মায়ের কবরের দ্বারখানে তুমি সন্তানে গিয়া আল্লাহর আদালতের মধ্যে হাত তুলা মারি দোয়া করি আর কইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় মৌলা করিম আমার মা বাবারে আপনি মাফ করিয়া আপনার রহমতের কুলের মধ্যে জোড়া জায়গা দেও জেলে আমি ছোটবেলা আব্বা হইতে পারতাম না আব্বা হইতে পারতাম না প্রস্রাবে ধরলে প্রস্রাবের কথা হইতে পারতাম না পায়খানার বেগে ধরলে হইতে পারতাম না পেটর খিদা লাগলে খানির কথা হইতে পারতাম না। ওই সময় আবার মা বাবা যেমন আমার কুলের মধ্যে লইয়া সান্ত্বনা দিতা আমি আওলাদে মা বাবার কবরস্থানের দ্বারখানো দাঁড়াইয়া তুমি আল্লাহর কাছে দোয়া করিয়ার আমার মা বাবারে আপনার রহমতের গুলো জায়গা খান্তা দেও। কে জানে মা বাবার রূপ যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় রে যুবক দুনিয়ার জমিন তোমারে আল্লাহ শান্তির দিন দেখি দিবা। হৌ সুবহানাল্লাহ। সামনে দিয়া গাই কোন জায়গা আছে দেখি আর মানুষের বইবার শুনছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আপনি কোনো মানুষের জমিন ইলা কোনো গালি দিতে না আমরা মাইন্ড করবা না খারাপ পাইবা না। মাঝে মাঝে আমরা হতার বাচ্চা হইয়া গালি দেই না। এখন রাস্তা যদিও না খেওয়া পায়খানা করে এই জন্য সবাই মুক্ত প্রতিজন ইমাম সাহেব হলে দেখছি আমরা ছাত্ররে প্রাইমারি দিনী শিক্ষা বা বুনিয়াদী দিনী শিক্ষা থেকে এই সাবজেক্টগুলা দেই যে তুমি কোনো রাস্তার ঘাটে ল্যাট্রিন করিও না পায়খানা করিও না গাছ বৃক্ষ তরুলতা পাতা যেখানে মানুষ সমাগম থাকে তাত পায়খানা প্রস্রাব করিও না। কারণ মানুষে পায়খানা দেখিয়া যদি তোমারে গালি দিত না আগে তোমার বাপ তুলিয়া গালি দিব। এই জন্য তফসিরে দুররে মনসুর আইতে সময় দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকি রওয়ায়াত হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি কইতরা যে তুমি ইলা মানুষের ইলা কোনো গালি জমিন দিও না যে গালিটা ফিরাইয়া তোমার মা বাবার উপরে পড়ি যায়। হুক সুবহানাল্লাহ। আজকে আপনি যদি রাস্তা ল্যাট্রিন করেন বা প্রস্রাব করেন আর অন্য গিয়া মানুষ বসে দেখিয়া পায়খানাটা দেখে গালি দিব না দোয়া করব গালি দিব। এই গালিটা ফেলা তোমারে দিব না তোমার বাপরে দিব বা মারে দিব। এই জন্য নবীজির আদেশ হইল আপনারা ভাই বেশ আওয়াজ বন্ধ করুন সাইলেন্স হইয়া কাজ করুন আদি কাজ করে মুখ বন্ধ রাখুন। এই জন্য সন্তান হল যারা আছো ইলা কোনো গুণা জমিন করিও না যে গুনার কারণে তোমার মা বাবায় গালি খায় তোমার মা বাবা কথা শুনতে লাগে গালি শুনতে লাগে। যেমন তোমার স্ত্রীর কাছেও গিয়াও ইলা কোনো অন্যায় তুমি করিও না যে অন্যার কারণে তোমার স্ত্রী তোমার এমন লাইনে কুটা দেয় যেটা তোমার মা বাবার দিল কি আঘাত লাগে। এই জন্য বিবাহ করতেও স্ত্রী হল সাইয়া বিবাহ করিও বেশিরভাগ খবর ওখান লইও যে তোমার যে স্ত্রী বিবাহ করতে বেটিয়ে তাই মা বাবার ফরমাবর্তা না ফরমা অনেকু যে আওলাদ হল মা বাবার ফরমাবর্তার থাকে ইগু হৌর হরির ফরমাবর্তার থাকে হাসানা নিবেন। আর যদি মা বাবার ফরমাবর্তার যদি আমার বই নিকু তাকে নাতে বিয়া করিয়া তুমি যত তাই তলে দি তেল দেও অত তাই মাথা তুটিব জীবনে কোনোদিন হাই প্রেশার লাম। এই জন্য আমরা প্রত্যেকজন সন্তান হলরে মানুষ বানাইতে গিয়ে আমরা মা বাপে ফয়লা ভূমিকা পালন করতাম। যেরারে দিনদার সন্তান বানাই মুত্তাকি পরহেজগার বানাই আপনি জমিন থেকে যেইবা কি আপনার জনতা আপনার ছেলে পড়ো। আমি প্রায় জলসাতি কথা বুঝাই মানুষরে আজকে সন্তানটি ইঞ্জিনিয়ার বানাইতে রাখে বাধা দিচ্ছে কোনো শরীয়তে বাধা দেয় না তো আপনার সন্তান ফয়লা আপনি দিনদার। আজকে যারা ড্রাগসের ব্যবহার করে আপনি চাইন তার জীবনে মসজিদের বারিন্দার গেছেন। যতজন মানুষে আলিম হলের বিরোধিতা ফেসবুকও করে ইতার জীবনে মাদ্রাসার বারিন্দার গেছে। কারণ হে আলিম হলের কদর বুঝে না এল্লা কি আর লেখতেও চাই বাইছে। এই জন্য সন্তান দিনদার বানাই। এই যে আপনার ফুয়ার চুলো আপনি সাইন মাতার চুলোর কাটিংটা দেখুন আর অথচ আপনি বাবাই দেখতে
আপনি জানেন না চুলোর কাটিং করা হারাম? আপনি কি জানেন না আপনার ফুয়ার খানোর মধ্যে টাকা দেওয়া হারাম? আপনি কি এই মাসলা জানেন না আপনার ছেলে টকনু কুড়িয়া কাপড় কিনতে হারাম? এরপরেও আপনার ছেলে আপনার সামনে টকনু কুড়িয়া কাপড় কিনতে আপনি বাধা দিতরা না, আপনি ফাটাকিষ্ট ফেন ফিন্ডিয়া দিতরা না, উন্দুরে খারাও না বাদুরে খারাও। ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। আপনি মা বাবা নাই, ঠান্ডা সাইলেন্স না। আপনি আপনার সন্তানদের বিপদ মুক্ত রাস্তা থেকে বাঁচাই। বিপদ যে রাস্তা আছে, এই বিপদের পথযাত্রী যে রাস্তা থেকে তার বিপদগামী রাস্তা থেকে তারে ফিরায়, এটা আপনার মার দায়িত্ব, বাবার দায়িত্ব। একজন মাদ্রাসার হুজুরের, একজন মসজিদের ইমামের দায়িত্ব না, এটা আপনি মা বাবার প্রতি দায়িত্ব। এই যে আপনার ফুয়াসুলের অবস্থা আপনি চাই তোকে কুলেন হাপুলি যুবক দেখেন জিকার করেন এটা কোন নবীর কোন হাদিসে সুন্নাত, কোন সাইর মযহাবে সাইর ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, কোন মসলক ও সুলোর ডিজাইনওয়ালা আসেনি? জবাব দেই অত না কেন নাই? কোন মসলক আসেনি দাড়ি সারা সাটিয়াও না হতো কিছু রাখা? তাহলে কেন আপনি ইমাম আবু হানিফার মসলক আপনি মানিয়া চলুন, অথচ আপনার সামনে আপনার ছেলে বেলেট লাগা? আপনি জিজ্ঞেস করেন আপনার ছেলের গলার মধ্যে হার ফিন্দা হারাম না হালাল? আপনি পয়লা তারা জিজ্ঞেস করেন যে সময় রুফার চেন আপনার ছেলে আপনার তার গোলাপ লাগায়, ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম। এই ব্যাপারে আপনার দায়িত্ব, আপনি মা বাবার দায়িত্ব ভূমিকা আপনি পালন করতে, আপনার ফরজে আইন এটা। এই জন্য আমার বৃদ্ধ বাবাজিরা, ফরদানশীল মা বোন যারা সন্তান হল ভাইসন, জানিয়ান না কতটুকু রাগ কতরা, কতটুকু খুশি হইতরা। তবে আপনার দায়িত্ব আপনি আপনার সন্তানদের এই জাতীয় খাজ খারবারটাকে ফিরাইয়া রাখ। আমরা রাখবো তো ইনশাআল্লাহ। আপনার ছেলেরে আপনি কাপড় দেন না বালা কথা, আপনার ছেলেরে আপনি কাপড় লইয়া দিন বালা কথা, কাপড়ের ভিতরা লোভ দেই। আজ হাজারে যুবকে পেশাব করতে পারে না বইয়া, হয় তার প্যান্টে ডিস্টার্ব করি না। ওবা ইদা তোর নাফরমানিগু লাগাইতে কি, ইদা তোর আদ্রাইলুগু শয়তান গজবিগু লাগাইতে এখানে যে ক্ষেত্রে বইয়া কোনো কাম করতে দে না, বইয়া করতে দে বাধ্য করে বাদ দেই। আপনি ফিরাই আপনার থেকে তো টেকা নেই, হে তো তার টেকা দিয়ে কাম করেন না, আর তার টেকা দিও হে লইলে কি তো হইল আবু আপনি মা আসেন বাবা আসেন, আপনার তত্ত্বাবধান হে টেকা খরচ। এই জন্য জমিন তুমি এমপি হও, মিনিস্টার হও, প্রফেসর হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, মা বাপটা কি তুমি কোনোদিন বড় হইতে পারছো না, হইতে পারতাই না যতদিন তোমার মা বাবা জমিন জীবিত আছে। বুঝা গেছেন? এই জন্য আমার ভাইয়াই মাঝে মাঝে দেখি আমরা কিছু শিক্ষিত যুবক হলে নিজের বেটাগিরি আর নিজের এই বড় মানুষ ওখান জাহির হওয়াত লাগি দেন মা বাবার সামনে। মা জিকার হন বা কিতা আছো হইবা আইএম ফাই, মানে হে যে একটা আড়ুয়া ওখান তার মারে গিয়া পরিচয় দেয়। আর নাই মা জিকার হসন বা তুমি কিতা করতে বালা আছো নি, কিতা করা আইএম ফাইন ওখান কন্যানি। এখন তুই তোরে শিক্ষিত প্রকাশ করতে গিয়া করি মারে হইতে নি ফাইন না, মারে হইতে জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জবাবটা ওরকম হইতো না। সেই নিজের এই পণ্ডিত্য জাহির করতে গিয়ে আই এম ফাইন, আবার ইউ কেন খোঁজ কিনার খোঁজ না আপনি কেমন আছেন কেন খুঁজে ঠাটা ভরি দেয়নি মুখ। এই যে নিজের শিক্ষিত প্রকাশ মা বাবার সামনে করিও না। তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, সিকিউরিটি লিয়া মা বাবার দ্বারা না, বাস সিকিউরিটি সাইট লাগাও, মা বাবার সামনে নিজের ওলা প্রকাশ করো। তফসিরে দুররে মনসুর কুলন লেখা দেখবা, হযরতে হাসান রহমতুল্লাহ আলাইহি লেখরা যে তুমি তোমার মা বাবার সামনে গিয়ে ওলা, যেমন তুমি আমাদের ভারতের যদি প্রধানমন্ত্রী হও, স্বরাষ্ট্রমন্ত্রী হও, এরপরেও মা বাবার সামনে যে সময় উপস্থিত হইবাই ওলা নিজরে প্রকাশ করিও যেভাবে মনে করিও একজন পাষণ্ড হৃদয়ওয়ালা, একজন যদি এই বিচারপতি থাকে আর ফাঁসির কাষ্ট ঝুলানো আসামি যদি থাকে, রায়প্রাপ্ত কোনো আসামি থাকে, এই আসামি হইতেন পাষণ্ড হৃদয়ওয়ালা কোনো ব্যক্তির সামনে গিয়া বেটাগিরি দেখে উবাইব না, একদম নরম হইয়া কুড়ি মুকুড়ি একদম বাইরে উবাইব। ওলা তুমি তোমার মা বাবার সামনে গিয়া নিজরে জাহির করো, মনে করো তুমি কিচ্ছু জানো না, এখনো না বালি হোক সুবহানাল্লাহ, আরো জোরে করি হই সুবহানাল্লাহ। এই আদব, এই ব্যবহার, এই আখলাক, এই আচরণ আমরা প্রত্যেকে মা বাবার প্রতি ব্যবহার করিয়া যাইব ইনশাআল্লাহ। আওয়াজ দিয়া কই ইনশাআল্লাহ। যুব সমাজ তোমাদের প্রতি আমার দিলি মায়া মোহাব্বত আছে, তুমি যেখানে দূর লাগাও এটা ইসলামের কোনো সংস্কৃতি বা ইসলামের কোনো সুন্নত বা ফরজ বা মুস্তাহাব বা মুবাহ না, হালাকে এটা চূড়ান্ত পর্যায়ে হারাম। আজ থেকে যুব সমাজে আত তুলা মারি আদা করো, আমরা আতর মধ্যে চুড়ি, খানোর মধ্যে দুল, গলার মধ্যে
কোনো হার আমরা লাগাইতাম না ইনশাআল্লাহ, লাগাইতাম না। তো এটা হারাম, গুনায় কবিরা। ইলা লইয়া ই হালত মরলে কলিমা নসিব হয় না, বেঈমান ওইয়া জমিন থেকে বিদায় নিবা। নম্বর 2, টহনু কুড়িয়া কোনো কাপড় আমরা ব্যবহার করতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? টহনু কুড়িয়া কাপড় পিন্দা হারাম। মুসলমান ধর্ম লাগিয়া ইসলাম ধর্মাবলম্বী যুব সমাজে আই খাইলে আমার গণিতর কাপড় শর্ট হয়ে যায় আর বাহিনীর খবর লম্ব এর লাগি না। ইসলামও যেটা হারাম এটা হারাম, হালাল কোনোদিন নয়। নম্বর 3, আর এখন কথা হইয়া দিয়ে খারাপ পাওয়া বলা পাওয়া ওই জাতীয় বেলুন সালুন ইটা মসজিদে লাগিয়ে না। আরে বেদাত ইটা খানো হয়ে যায়। আমাদের একটা আমাদের তাসটা সে ফাটে না, স্টেজ হাদাত পাওয়ার সুবিধা নাই। তবে যেটায় পরিবেশ নষ্ট করি দেয় এই জাতীয় জিনিস আমরা ব্যবহার করতাম না। স্টেজ না হাজানি বলা দিনই নসিহত করতাম, পিন্ডাল না হইলেও চলে। আর পিন্ডালগুলা বারিশাত করেন, আস্তা আমভাবে মসজিদের প্রোগ্রাম যেগুলা ওগুলা রাস্তা বছর করেন, মসজিদের ভিতরে করেন। ওয়াইজ আপনার মন মতো এখন দাওয়াত দিয়ে নেওয়াজ করেন, কোনো অসুবিধা লম্বা ওয়াজও দরকার নাই, বালা লাগে আমরা। ও তো এখন নভেম্বরের প্রোগ্রাম ফেলাইছে, আমার চিন্তা হয়েছে এর লাগে 2 ঘন্টা 2.5 ঘন্টা দেরা বাদে তো 1 ঘন্টা দেওয়া মুশকিল হয়ে যায়। এর লাগিয়া যুব সমাজ যারা এর প্রতি মায়া আছে, আমার মহব্বত আছে, তুমি যেন বহুত বালা মানে কিন্তু মাঝে মাঝে তার রং করে মারিলে আমরা ও যে ফেসবুকে আখতা হওয়া যায় হুমুকে হকু লইয়া গেছে কি আল্লাহ জানা এখান হইয়া যে আর মা বাবার দায়িত্ব আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, বালিগ হয়ে যায় গিয়া, তুমি তোমার ছেলেরে তোমার মেয়েরে তুমি জিকার করো, বাবারে তুমি তো বয়স্ক হয়ে গেছো, তোমার তো বিবাহ ফরজ হয়ে গেছে গিয়া, তুমি বালিগ হয়ে গেছো, তোমারে আমি জিকার করি আর তুমি বিবাহ করতাইনি। যদি তোমার ছেলে তোমার জবাব দিলে আমি বিবাহ করতাম, মা বাবায় বিবাহ করতে বাধা দিও না, তারে জিকার করিও। তার পছন্দিদা কোনো কইনা বেটি আছে স্টেটার সরবায় চাইও না, তার পছন্দিদা নারিয়া নিয়ে তার লগে তুমি বিবাহ দিয়া দিও, এটা তুমি মা বাবার দায়িত্ব। সুবহানাল্লাহ। স্টেটাস কুটুমলা করতে স্টেটাস আবার পিঠা আমার অনেক একদিন জিকার খসলো কোনো এক লাইনে আমি তাই জিকার খসলাম কোরআনে করিম ফরজ নিগুলো জিয়া কইলাম সূরা হুজরাতুল ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া এতটুকু পড়িস আর কোনো মেসেজ পাইলে ওর বাংলা অনুবাদ বুঝিস, এর বাদে আমার হইয়া ফোন করিস। এর লাগে স্ট্যাটাসের কোনো মাত নাই। হ্যাঁ, দনির লগে কুটুমলা করা খাটে, গরিবর লগে কুটুমলা করা শুভাব। যাই হোক, আমি ইলাইনে যাইয়ার না, আমার সাবজেক্ট যেগুলো শেষ করতাম সাইয়া সময় আদি গেছে, মাত্র 25 মিনিট আছে। দুস্থ হল্লার বুজুর্গ হল রব্বুল আলামিন বলেন, অখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন বলেন, তুমি যে সময় তোমার মা বাবার সামনে খানো রহমতের ডানা খান্তা তুমি বিছাইয়া দিও, তোমার মা বাবার সামনে তুমি দয়ার মায়া, নরম বিছানা, নরম হাত, নরম ব্যবহার খান্তা তোমার মা বাবার সামনে তুমি করিও। আর আমি আল্লাহ দোয়া শিখাইয়া তোমারে দিয়ার, তোমার মা জীবিত থাকলেও দোয়া করিও, বাবা জীবিত থাকলেও তুমি দোয়া করিও। সারা একবার রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, তুমি যে সময় তোমার মা জমিনও থাকতা না, প্রতিদিন গিয়া কবর জিয়ারত তুমি করিও। যদি কবর জিয়ারত করতে পারো না, তুমি সন্তানের হক হইয়া থাকলো, তুমি বাড়ির যদিও থাকো না, কমসে কম বছরে 2 থেকে 3 বার তুমি আলিম হল দিয়ে দোয়া করাইও। আর তুমি যেখানে থাকো না কেন ওই জায়গার থাকি তুমি আবার লাগে হাত তুলা মারিয়া, যে সময় দুহরন নামাজ পড়বাই, আসরন নামাজ পড়বাই, ফজরন নামাজ পড়বাই, প্রতিটা নামাজের উপরে দোয়া আল্লাহর কাছে করি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। 2 নম্বরে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দোয়া শিখাইয়া দিয়া গেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আয় মওলা করিম রব্বুল আলামিন, আমি আপনার কাছে দোয়া করি আর আপনি আমার বেশি বেশি করে নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমার আহলে আয়ালে আমার খানদানের মানুষরে আপনি বেশি বেশি করে নামাজ আদায় করার তৌফিক দেন। হুকা সুবহানাল্লাহ। 3 নম্বরে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি
ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب حضرت ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া শিখিয়ে দে সমস্ত উম্মতে মুহাম্মদের দোয়া শিখিয়ে দিয়া গেলা তোমরা যে সময় হাত তুলা আমার ভাই রব্বানা গফিরলি আয় মওলায়ে করিম আমি আওলা আপনি গোলামে তোমার কাছে দোয়া করি আর আপনি আমার জীবনের সমস্ত গুনাহে maaf করিয়া দেন হুকা সুবহানাল্লাহ ওয়ালি ওয়ালিদাইয়া দুই নম্বরে আমি আমার মা বাবার পক্ষ থেকে তোমার কাছে দোয়া করি আর আপনি আমার মা বাবার জীবনের সমস্ত গুনাহে maaf করিয়া দেন হুকা সুবহানাল্লাহ তিন নম্বরে ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব আর তোমার কাছে আরেকখান দোয়া করি আর আল্লাহ কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মদী তাকি লইয়া সমস্ত মুমিন মুমিনাত তাকি লইয়া আমার মা বাবা তাকি লইয়া আমি তাকি লইয়া যত মানুষ কিয়ামতের ময়দানে যাইবা ইয়াউমা ইয়াকুমুল হিসাব কিয়ামতের ময়দানে সমস্ত উম্মতে মুহাম্মদীর হিসাব খান্তা আপনি আল্লাহ আসান করিয়া দিও সুবহানাল্লাহ এই দোয়া আমরা প্রতিদিন করব ইনশাআল্লাহ আর জোরে করি ইনশাআল্লাহ রব্বানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ইনো আরেক পুরো আরেকখান বাড়াইতেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সিগারা ও ভাই কুরআন দিলা সোলা দোয়া করো আর ফাজিলার বাড়াইয়া থেড়া খবর খামু যেটা আল্লাহ নাজিল করছে ওলাও দোয়া নম্বর 2 আমি আপনারা সামনে পড়িলাম রব্বুল আলামিন বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা وكبراءنا فأضلونا السبيل والناية الله تعالى بن من أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا رب العالمين بن القيام دنيا الزبين তুমি যা কিছু আল্লাহর কাছে ইরাদা চাইবা তুমি আল্লাহর কাছে যা কিছু দুআর মাধ্যমে চাও মেহনত করিয়া চাও জমিনের লাগি যদি জমিন তুমি চাইলাও জমিনের লাইনে যদি জমিন যা কিছু মেহনত করিয়া আল্লাহর কাছে হাত তুলা মারিয়া যদি কও আল্লাহ জমিন আপনি আমার ধনী বানাও জমিন আপনি আমার বড় মালদার বানাও সম্পদশালী বানাও আল্লাহ জমিন তোমার সারা পুরা করিয়া দিলাইব মগর একমাত্র মুমিন আর মুমিনাত যারা এরা জমিন কোনদিন আল্লাহর কাছে যা কিছু চায় জমিনের লাগি কিচ্ছু চায় না এরা জমিন বালা জিনিস চায় আর আখিরাতের দিন থেকে মুক্তির কামনা আল্লাহর আদালতের মধ্যে খরিয়া যায় হুকা সুবহানাল্লাহ এর লাগি আপনি দোয়া করতে জমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার আপনি দোয়া জমিন যে সময় করবা আল্লাহ দুনিয়ার জিন্দেগি আসান বানাইয়া দাও আখিরাতের জিন্দেগি খানটা আসান বানাও আর কিয়ামতের ময়দানে আপনি জাহান্নামের আযাব তাকিয়া আপনি আমারে মুক্তি দিও হই সুবহানাল্লাহ যদি জমিনের মধ্যে আপনার সন্তান এইভাবে জমিনের মধ্যে আপনার আওলাদরে যদি মানুষ না বানাইয়া জমিনটা কি চলে যাও আল্লাহ কোরআনে কারীমের 15 নম্বর পারার মধ্যে দ্বিতীয় নম্বর জায়গার মধ্যে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা কিয়ামতের ময়দানে আপনার সন্তান আমার সন্তানটি আল্লাহ যে সময় জাহান্নামের শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া জাহান্নামে লইয়া যাইবা ও সময় এখানে সন্তান কইবা আল্লাহ আমার মার খানে আমি গুনাহগার হইলাম বাবার খানে গুনাহগার হইলাম রে দয়াল যত সময় পর্যন্ত আমার মা বাবারে আপনি জাহান্নামে দিছো না অত সময় পর্যন্ত আমি দুজখ যাইতাম না এখন আউযু বিল্লাহ এখন যদি সন্তান এই দোয়া করই আল্লাহ 100% কিয়ামতের দিন ই দোয়া কবুল করবা কই নাউযু বিল্লাহ যে সময় আপনারা ওনাদে দোয়া করব আল্লাহ মা বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব বাবার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইব পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া উক্তা টানি টানি যে সময় জাহান্নামের মধ্যে লইয়া যাইবা আপনার আমার সন্তান ওই সময় কইবা আল্লাহ রব্বানা আতিহিম বিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আই মওলাই করিম জাহান্নামের মধ্যে যে পরিমাণ আযাব আপনি আমাদেরকে দিবাই এত কি হাজার হাজার গুণ বেশি আমার মা বাবারে কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বালাইও নাউযু বিল্লাহ। এইজন্য আমার
ফার্স্ট টু লাস্ট আপনার বুঝানোর উদ্দেশ্য হইল আপনারা সন্তান মানুষ বানাই। ইটা দুনিয়া তো বেইজ্জত, আখেরা তো বেইজ্জত করবা। দুনিয়ার যারা বেইজ্জত করব এরা তো জন্নত দায়িত্ব না, বাট কিয়ামতের দিনও তার এই নাফরমানি আর বদভক্তির কারণে সম্পূর্ণ পিছনে দায়িত্ব থাকবে একজন মা বাবা। আর মা বাবার কিয়ামতের দিন হে সারিয়া দিত না, যত সময় হ্যান্ডকাপ লাগাইয়া শিকল লাগাইয়া জাহান্নামের বাসিন্দা তুমি মা বাবারে বানাইছে না, অত সময় আওলাদে শান্তি দিত না। খুব নাউযুবিল্লাহ। এই জন্য আমরা সন্তানদের দিনদার বানাইমু ইনশাআল্লাহ। প্রত্যেকজন সন্তানে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়ার হুনার থেকে আমার তৌফিক তো হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আর বুজুর্গ হল। 2 নম্বরে আমি সামান্য আপনার কাছে চাইব, মসজিদের খালা গিয়ে আমার খোয়া হয়েছে, আমি সময় বেশ লই নিছি প্রায় 2 ঘন্টা, 7:30টায় আজান। এর ভিতরে আমি আপনারা চাইব যারা মা নাই বাবা নাই, ইলা কোনো মানুষ আসেননি মসজিদ খানো টাকা 1000 দিতা, যে আমি আমার মা বাপ তুই আইসি করবো আল্লাহ 1000 উচিলে আমার মা বাবার জন্য তো দিতা। ইলা কোনো মানুষ থাকলে আপনারা দিতে পারবো, আমি দোয়া করতাম সদকা লইয়া। নবীজি ফরমায় as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উম লাউ কানা ফাসিকুন। নবী বলেন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত রে বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহ। এই জন্য আসেননি কোনো ভাই মা নাই কবর তুই আইসি, বাবা নাই কবর তুই আইসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সন্তানের মা জমিন নাই বাবা জমিন নাই, ওই মা বাবা কবর থাকি আওলাদর ভাই জিন্দেগি দিবাই চাই। আওলাদে যে সময় দুনিয়ার জমিন থাকি কোনো বালা কাম করাইয়া, দুনিয়ার জমিন থাকি কোনো নেক আমল করিয়া, কোন সন্তানে যে সময় মা বাবার খবর খান্তা জমিন থাকি লয়, আল্লাহর রহমতের ফেরেশতায় মা বাবা জাহান্নাম থাকার পরেও ওই মা বাবারে জাহান্নাম থাকি বাহির করিয়া, প্রত্যেকজন সন্তান হলে মা বাবারে জাহান্নাম থাকি বাহির করিয়া। মাশাআল্লাহ, নারে তাকবীর। ওটো সময় ওয়াজ করলাম নি মুক্তা তাকবীর দিতে করি। নারে তাকবীর। জনাব আবুল কালাম সাহাবে 1000 টাকা, জনাব আবুল কালাম সাহাবে 1000 টাকা। 2 নম্বরে কোনো ভাই আসেননি, আমি সময় নিতাম না বেশি, দোয়া করে দিতাম ইনশাআল্লাহ। 2 নম্বরে নবীজি ফরমায়, যদি কোনো সন্তানের মা বাবা জাহান্নামে তা হয়, সন্তানের জমিন থেকে কুরআন খতম করিয়া সদকা খয়রাত করিয়া যদি দোয়া করাইন, আল্লাহর রহমতের ফেরেশতা দ্বারা জাহান্নাম থেকে বাহির করাইয়া মা বাবারে আনিয়া লগে লগে জান্নাতের মধ্যে দাখিল করাইন। সুবহানাল্লাহ। ওই সময় খানো মা বাবা কবর থেকে জিকির করা, হে ফেরেশতাদের জমাত, আমার এতদিন জাহান্নামের মধ্যে আমাদেরকে তোমরা জ্বালাইলাই, হঠাৎ করিয়া কোনখানে তোমরা জাহান্নাম থেকে বাহির করিয়া আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করাইলাই। ওই সময় এখানে রহমতের ফেরেশতা হলে মা বাবা খানের মধ্যে সম্বোধন করিয়া ফরমায়, তোমার আওলাদ হল জমিন তৈয়া হওয়ার কারণে তোমার আওলাদে তোমার লাগি জমিন কুরআন খতম করাইয়া সদকা খয়রাত হল করাইয়া দিনের মাহফিলত দোয়া করা দিলওয়ার। এই জন্য আল্লাহ তোমার আওলাদের সদকার কারণে তোমার জাহান্নাম থেকে নাজাত দিয়া জান্নাত দিছে। সুবহানাল্লাহ। ওই সময় এখানে মা বাবা কইবা, আল্লাহ আমার সন্তানের কবর হওয়ার পরেও যখন আমারে ফাউরিছে না, আমার সন্তানের যেমন আমার লাগি দোয়া করে জাহান্নাম থেকে পরিত্রাণ হওয়াইছে, আমি মা বাবা কবর থেকে দোয়া করিয়া আমার সন্তানটা ওলা দুনিয়া আখিরাত ইজ্জতের দিন দেখি দিও, আর আমার সন্তানের লাগি ওলা মানুষ জন্য তৈয়ার করাইও। হে ইন্তেকাল হওয়ার পরেও তার লাগি মানুষে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহ। নারে তাকবীর। জনাব জুবাইর আহমদ ভাই 500 টাকা। দুবাইয়ের মানুষ, দুবাইয়ের মানুষে 500 টাকা দিলে কম হয়ে যায়। 2 নম্বর দুস্থ হল আর বুজুর্গ হল। এই জন্য 2 নম্বরে কোনো ভাই আসেননি মসজিদর লাগিয়া, নবীজি ফরমাইলেন বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন, কোন মানুষের জমিনের মধ্যে যদি চায় আল্লাহ আল্লাহ রসুলকে খুশ আর রাজি করতো, আর যদি সম্পত্তি মসজিদ এখন বানাইয়া থইয়া যায়, তে আল্লাহ কিয়ামতের ময়দানও তার লাগি ওলা জান্নাতের এখন ঘর বানাইব। হুকা সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার সময় শেষ হয়ে গেছে গিয়া, আপনারা পরবর্তীতে হুজুর আইবা তানে সদকা খয়রাত করবা।
আর আমি আপনার লাগি দোয়া করব, আপনার আমার লাগি দোয়া করবা। আমার কথার দ্বারা যদি কেউ কোনো কষ্ট হয়ে যায় তখন আল্লাহ তাআলা মাফ দিবা। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার গরু খানো দিল নসিহত করে এক জমাতে আতখান্তা ফাতিসি আল্লাহ আপনার পক্ষ দিয়ে অগণিত দুরুদ আর সালাম আর আমরা জমাতের খবর জিন্দা নবীর খিদমত আপনি পৌঁছাইয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহে maaf ফরমাও আল্লাহ। আপনি আমরা মায়ের বাবারে আপনি maaf করিয়া দাও। এই জমিনে অনেক আছে কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর তুই আতখান্তা ফাতিসি আল্লাহ। আপনি আমার কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও। যারা জমিনে আছেন হায়াতে তৈবা দান ফরমাও। আমরা আওলাদ তিনতারে তিন দান মুত্তাকি পরহেজগার আপনি বানাইয়া দাও আল্লাহ। ইয়া রাহমার রাহিম অনেক মানুষ বাড়িয়ে গেলে হসপিটালে বিমার, প্রতিজন বিমারি এখন বেমার যাতে আপনি শিফা করিয়ে দাও আল্লাহ। আপনি আমরা জিসমানি রুহানি কলবি বদনি মাতে শিফা করিয়ে দাও আল্লাহ। আই মৌলা করিম মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে ধইরা যুবক হল বিদেশের জমিন আছে তার জান মালের হিফাজত করবাও আল্লাহ। প্রতিদিনই তার লাশ খান পানি খানো ঘুরাইয়া দেব আল্লাহ। এটা ব্যক্তিগত আশা পুরুষা লইয়া যায় আল্লাহ। বিদেশের জমিন তার হর নমুনার হেফাজত আপনি করিও আল্লাহ। হর নমুনার অ্যাক্সিডেন্ট থেকে আপনি হেফাজত করিও। ইতারে হালাল ইতারা বেশি বেশি মালামাল করিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন तमाम जहानों मुसलमान देकर नेक या सलात तौफीक देओ। तमाम जहानों मध्य आदल इंसाफ अपने कायम करिया देओ। ऐ मौला करीम इलाका तमाम जिंदा मुर्दे अपने माफ फरमाओ अल्लाह। नबी की वसीला अपने अमर दुआ रे कबूल और मंजूर फरमाओ। वनुफव्विदु अमरना इला अल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद। सल्लल्लाहु तआला अला खैरि खल्किही मुहम्मद व आलिही وأصحابه أجمعين آمين برحمتك يا رب. السلام عليكم.